সত্যি মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? 18 থেকে 20 বছর বাবার বাড়ি থাকা, তারপরে স্বামীর বাড়ি থাকা, সবার মন জুগিয়ে চলা, সবাইকে আদর সম্মান করা, কাজ করা, দিন শেষে সে শুনতেই হয় কী করো, কী এমন করেছ। আসলে খুব অদ্ভুত নিয়মকানুন। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করব। যদি জানতে চাও অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে কনের বাবা মা দুজনেই হচ্ছে কেক কাটতেছিল। যদিও বা বিয়েটা আমার মেয়ের, আমার মনে হচ্ছিল যে ও হয়তো আমার মেয়ে বা আমার একটা কলিজা। মানে এতটা কষ্ট লাগে নাই কখনো কারো বিয়েতে, বিশেষ করে ওকে মনে হচ্ছে যখন বিদায় দিচ্ছিলাম তখন মনে হয় আমার একদম কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। কেন জানি না, বুঝতে পারতেছি না। মনে হয় আমার আমার মেয়েকে আমি মনে হয় অন্য ঘরে পাঠিয়ে দিতেছি, এরকম একটা অবস্থা। আসলে সত্য কথা বলতে ওকে সবাই অনেক বেশি ভালোবাসে। ওর খালামণি, ওর মামা, মানে এভরিথিং যারা যারা ফ্যামিলিতে আছে সবাই আসলে ওকে অনেক বেশি আদর করে। আর সবার দোয়ায় ওর মাথার ওপরে আছে। ইনশাআল্লাহ ওর ভালো কিছুই হবে, আমরা সবসময় ওর জন্য দোয়া করি। অ্যান্ড তোমরাও বেশি বেশি করে দোয়া করবা। আসলেও অনেক ভালো একটা মেয়ে, মানে কি বলবো বুঝতে পারতেছি না। ও খুবই ভালো মেয়ে, আর আল্লাহ যেন ওকে সুখী রাখে, এটাই দোয়া করি। তো এখানে ওর মামা আর আমি উঠছিলাম ওকে গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য। তো যাই হোক, ওর মামা একটাই, আমি ওর একটাই মামা নেই। তো এখানে সবাই উপস্থিত ছিল এবং সবাই অনেক বেশি মজা করছে। যদিও বা পারিবারিকভাবে অনুষ্ঠানটা হয়েছে, তারপরেও তো একটা জিনিস আমার সবসময় মনে হইতেছিল যে ওকে যখনই আমি হলুদ ছোঁয়াইতেছি বা খাওয়াইতেছি বা বিদায় দেওয়ার সময়টা আমার বেশি কষ্ট লাগছে, এবং আমার মনে হইতেছিল যে আমার একটা মেয়েকে আমি বিদায় করে দিচ্ছি। যেমন মা বাবার যেমন লাগে সেম এরকম আমারও লাগছে। বাট কেন জানি না, বুঝতে পারতেছি না। ওকে আমি মনে হয় একটু বেশিই ভালোবাসি। আসলে ভালোবাসাটা কখনো প্রকাশ করতে নেই, তারপরেও মানে কখনো বলি নাই ওভাবেও যে ওকে আমি এতটা ভালোবাসি, বাট আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে হয় শুধু একমাত্র ওর জন্যই মনে হয় ছুটে গেছি, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ তাআলা ওকে অনেক ভালো রাখুক, এবং আসলে আমি সবসময় মন থেকে চাই ও ভালো কিছু করুক, ভালো কিছু ওর জীবনের সাথে হোক। সবসময় অলওয়েজ ওর জন্য আমি দোয়া করি। আর ও আমাকে অনেক ভালোবাসে, বলবো না যে শুধু আমি তাকে ভালোবাসি, হ্যাঁ ও আমাকেও প্রচণ্ড ভালোবাসে। এবং আমি যে কয়দিন ছিলাম ওর সঙ্গে বিয়ের আগের দিন থেকে বা বিয়ের দিন পর্যন্ত, ও যথেষ্ট আমাকে রেসপেক্ট করছে, যথেষ্ট ভালোবাসছে, কেয়ার করছে, কখন কি লাগবে জিজ্ঞেস করছে। আমার সাথে কথা হাসাহাসি, সাজানো থেকে শাড়ি পরা থেকে, মামারি আপনি করবেন এটা, ওইটা আপনি করবেন, ওটা আপনি করবেন। মনে হচ্ছে যে একদম আমাদের বান্ধবীর মতো একটা রিলেশন হয়ে গেছে এরকম। আর বরাবরই ও ভীষণ ভালো মেয়ে, আসলে এটা আমি সবসময় বলি। আর যদি আমি না, ওকে সবাই ভালোবাসি, সবাই দোয়া করার জন্য, এবং তোমরাও ওর জন্য বেশি বেশি করে দোয়া করবা। মানে ওকে নিয়ে বললে না শেষ হবে না। তারপরেও আমি যখন ভিডিওটা এডিট করি, বিশেষ করে এটা নাই, এরপরে যে ভিডিওটা তোমরা দেখবা নেক্সট বিয়ের ভিডিওটা, ওই ভিডিওটা এডিট করার সময় মনে হয় আমিও কতবার যে কান্না করছি বলার বাহিরে। মানে এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার কলিজাটাকে মনে হয় আমি বের করে দিছি। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে? আসলে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার দিবা এবং লাইক দিবা, ফলো থাকবা। আল্লাহ হাফেজ।